কাশিদাসী মহাভারত আদি পর্ব ১০১ ভীমের যুদ্ধে রাজ পরিবারদিগের ত্রাস করিল অনেক যুদ্ধ কিচক সংহতি গোদাঘাতে ধৃষ্টদ্যুম্ন করিল বিরথী গোদার প্রহারে তার হত হইল জ্ঞান হাত হইতে খসিয়া পড়িল ধনুর্বাণ নিরস্ত্র বিরথ হইল দ্রুপদ নন্দন দ্বিজগণ মধ্যে পশি রাখিল জীবন কান্দয়ে দ্রৌপদী তবে করিয়া বিলাপ না জানি যে কিবা হইল বৃদ্ধ মমবাপ না জানি যে কিবা হইল মাতৃভাতৃগণ বহু বিলাপিয়া দেবী করেন ক্রন্দন কৃষ্ণার রোদন দেখি কন ধনঞ্জয় কি হেতু কান্দহ দেবী কারে তব ভয় কৃষ্ণা বলে আপনাকে নাহি করিতাপ মম হেতু সবংশে মজিল মমবাপ পার্থ বলে কি হইবে করিলে বিশাল অভয় পঙ্কজ হয় গোবিন্দের পাদ এ মহাবিপদ সিন্ধু তরিতে তরণী গোবিন্দকে স্মরণ করহ যাজ্ঞসেনী অর্জুনের বাক্যে কৃষ্ণাস মোরে জগন্নাথ হে কৃষ্ণ আপদহর্তা সবাকার তাত তোমা বিনা রাখে মোর নাহি অন্যজন আমারে বিপদে রক্ষা কর নারায়ণ পিতামাতা রাখো মোর রাখো ভাতৃগণ রাজ্য দেশ রক্ষ মোর যত প্রজাগণ তুমি মম সত্যপাল আমি যদি সতী সবা যিনি মোরে লক দ্বিজ মমপতি দ্রৌপদীর আপন জানিয়া জগন্নাথ নাহি ভয় বলিয়া তুলিলা বাম হাত দ্রৌপদীরে আশ্বাসী বাজান পাঞ্চজন্য শব্দেতে নিঃশব্দ হইল যত রিপু সৈন্য সর্বযদুগণে ডাকি বলেন গোবিন্দ এই দেখ অর্জুনে বেরিল রাজবৃন্দ সৈন্যগণ গতাজাতে ভাঙ্গিল নগর যত্নপূর্ব রাখো সবে পাঞ্চালের ঘর শুনিয়া সাত্ত্বকী গদ প্রদ্যুম্ন সারণ গোবিন্দে চাহিয়া বলে করিয়া গর্জন এই যদি ধনঞ্জয় কুন্তীর কুমার তুমি তার প্রিয়বন্ধু বলয়ে সংসার এ মহাসংকট মধ্যে পড়িয়াছে একা আর কোন কালে তার তুমি হবে সখা তুমি ক্ষমা কইলে না ক্ষমিব মোরা সবে মারিয়া ক্ষত্রিয়গণে রাখি পাণ্ডবে এত বলি চলে সবে যুদ্ধ করিবারে প্রবোধিয়া বাসুদেব রাখেন সবারে এতক্ষণ আমি মারিতাম রাজগণ যুদ্ধ করিবারে রাম করেন বারণ রামের বচন কেবা লঙ্ঘিবারে ক্ষম বিশেষ বুঝি অর্জুনের পরাক্রম পৃথিবীর লোক যদি হয় একত্রিত অর্জুনে জিনিতে নারে কহিনু নিশ্চিত চিন্তিত না হও কিছু অর্জুন কারণ পাঞ্চাল নগর গিয়া করহ রক্ষণ কৃষ্ণের বচনে যত যাদব ভূপাল রক্ষা হেতু গেল সবে নগর পাঞ্চাল অস্ত্রশস্ত্র হাতে প্রতি ঘরে পর্তিজন প্রজাগণ রক্ষিল নিবারী সৈন্যগণ কুন্তীর বসতি কুম্ভকার কর্মশাল তথা রক্ষা হেতু যান শ্রীরাম গোপাল মহাভারতের কথা সুধার সমান ভক্তিতে শুনিলে লভে নরদ্বীপ গানে।